phải được tắt nguồn hoặc chuyển sang chế độ máy bay. Hành khách mang theo thuốc lá điện tử lưu ý tắt nguồn thiết bị, tháo rời pin, cất giữ cẩn thận và nghiêm cấm sạc pin trong suốt chuyến bay. Xin cảm ơn sự hợp tác của khách. প্রত্যেকটা ফ্লাইট ফুল একটু ডিলেই হচ্ছে মনে হচ্ছে এটা টাইমে ছাড়ার কথা ছিল অলরেডি 4:20 হয়ে গেছে ছাড়ার কথা ছিল এখন সবে বোর্ডিং হচ্ছে টাইম লাগবে এনিওয়ে আমরা যাচ্ছি হচ্ছে কম্বোডিয়া অ্যান্ড আজকে গিয়ে সেরকম কোনো কাজ নেই আজকে কোনো কাজ সেইভাবে নেই রাতে দেখি কি করা যায় বেরোতে পারি শপিং করা যায় মানে আজকে অনেকটা লেটে পৌঁছাচ্ছি আমরা 7টা 7:30 মিনিমাম হবেই তারপরে যদি টাইম পাই অবভিয়াসলি বেরোবো তো তারপর কালকে মেন প্ল্যান হচ্ছে যেটার জন্য লোকে আসে মেনলি আঙ্কোর ওয়াট তো সেইটার জন্যেই আর কি যাওয়া তো চলো দেখাচ্ছি তো আমরা নেমে গেছি শ্যাম দ্বীপে অ্যান্ড বেশ গরম 30 ডিগ্রি আমরা আমাদের নাম খুঁজে পেয়ে গেছি এই যে দাঁড়িয়ে আছে কোথায় গেল তো আমাদের নিতে চলে এসছে চলে এসেছি আমরা ম্যারেজ রিসর্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে Okay. So the food time we start around 5 or 6 in the morning Alright. until 10 or 11 at night. If you want to do steaming, you can take the from over there. Alright. So if you don't see, you can ask from the bar. And Alright. on the left side over there is the Kitchen. tea room. So we start around 5 or 6 in the morning until 10 or 11 at night. And at the back, Wow, nice. এটা হোটেলটা সুন্দর জায়গাটা স্মোকিং এরিয়া জিম দেখা যাচ্ছে পুলের ভিউ অ্যান্ড আমাদের রুমে যাচ্ছি এখন তো আমরা রুমে ঢুকে গেছি বেশ অন্যরকম বাথরুমটা আমি এরকম দেখিনি গোল মতো ভেতরটা এই যে মিরর বাহ আচ্ছা সনার স্টাইলেই সনার যেরকম হয় ওই প্যাটার্নেই আর কি ব্যাপারটা একটা সনা সনা গন্ধও রয়েছে মাসাজের The next day. গুড মর্নিং আমরা উঠে পড়েছি সকাল সকাল খুব সকালে উঠতে পারিনি কারণ এতদিনের টায়ার্ডনেস তো মানে ইচ্ছে ছিল যে মানে ভোর 5টা 6টার মধ্যে ওঠার বাট সেটা হয়নি 6:30 হয়ে গেছে উঠে রেডিও হয়ে গেছি রেডি হয়ে এখন ব্রেকফাস্ট যাবো আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে তো ব্রেকফাস্টে যাবো ব্রেকফাস্টে গিয়ে তারপরে বেরিয়ে যাবো আঙ্কোর ওয়াট তো এখানে অনেকগুলো টেম্পল আছে তো সবকটা আমাদের দেখার ইচ্ছে নেই মেনলি আঙ্কোর ওয়াট আর বায়ন টেম্পল বলে একটা আছে তো এই দুটো মেনলি দেখার আর বাদ বাকি যদি আশেপাশে কিছু দেখতে পাই ডেফিনেটলি দেখবো তোমাদেরও দেখাবো গুড মর্নিং চলো ও কি এই তো চলো ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে তো ওদের ব্রেকফাস্ট মেনু এটা রয়েছে এখানে তোমরা দেখতে পারো মানে
অনেক কিছু চুজ করাও যায়, আবার কিছু ইনক্লুডেডও আছে। তো আমরা পুলের পাশে চলে এসেছি, এই যে এখন ফাঁকা আছে অবভিয়াসলি, এখন উইকডেজের মধ্যে এসেছি বলে অনেক ফাঁকা, সেইভাবে লোকজন নেই। হ্যাঁ, ওয়েদার খুব ভালো রয়েছে অ্যান্ড লাইটও খুব ভালো রয়েছে, তো সেটা ভালো। তো এইটা হচ্ছে জিম রয়েছে এখানে, একটা পুল, এটা বার কাউন্টার আছে, আর এটা দিয়ে গেলে হচ্ছে সৌনা এরিয়া। অলরাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের অমলেট চলে এসছে উইথ বাগেট। তো আমরা টুকটুকে উঠে পড়েছি, কমফার্ম করতে হলো। আমি জানি না এক্স্যাক্ট রেট কী হয়, বাট আইডিয়া নেই। ওরা সব কিছু এখানে ডলারে বলছে, তো মানে অতটা আমার আইডিয়াও নেই। তো যাই হোক, আমি কম্বোডিয়ান বানিয়েই দেবো, আমার কাছে ডলার আমি দিতে চাইছি না। তো যাই হোক, এখান থেকে যাচ্ছি আমরা ফার্স্টে আঙ্কোর বাটের টিকিট কাউন্টারে, যেটা ফিক্সড রেট, যেটা $37 করে পার পার্সন, অনেক রেট। যাই হোক, এটা ফিক্সড রেট আছে, একদিনের 37 লাগে। তো যাই হোক, ওখান থেকে তারপরে অনেকগুলো টেম্পল আছে, তো দেখি কোথায় যাই। বেরিয়ে পড়েছি সব। এই বাসটা থাইল্যান্ড যায়, বেসিক্যালি বাসটা ব্যাংকক যায়। আমি জানি, আমরা ভেবেছিলাম যে এখান থেকে ব্যাংকক বাসে যাব, কিন্তু তারপরে দেখলাম যে অনেক রিস্ক আছে, বাই রোড যাওয়া একটু চাপের আর কি, মানে কিছুই না, হয়তো রাস্তাগুলো শুনশান। না না, সেটার থেকেও বড় কথা, যখন বর্ডার ক্রস করা হয় তখন অনেক ইয়ে হয়, তোমার কী বলে, পুশ হয়। সেইটার জন্যেই আমি ভাবলাম যে থাকবে, তার থেকে ফ্লাইট করেছি বেটার। একটু হয়তো বেশি প্রাইস পড়ছে, তো এখান থেকে যে কোনো জায়গা, মানে কম্বোডিয়া থেকে ওটাই হচ্ছে মাইনাস পয়েন্ট এই কান্ট্রি, যে কোনো আইদার ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া যাই যাও, সবকটাই খুবই কস্টলি ফ্লাইট এখান থেকে। এটা একটা হোটেল, নাম হচ্ছে স্মাইলিং হোটেল। দেখো, অঙ্কর আর্কিওলজিক্যাল টিকিট কাউন্টার, এটা নাকি টিকিট কাউন্টার। এটা প্যানোরামা মিউজিয়াম, ওটা টিকিট কাউন্টার। আমাদের টিকিট দিয়ে দিয়েছে, হ্যাঁ আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট এখানে 37 বললাম, $37 করে পড়েছে, আর টিকিটের সাথে আমাদের ফটো। তো এরপরে আমরা ডিরেক্ট টেম্পলেই যাচ্ছি, হট এয়ার বেলুন রয়েছে। কোথায় গেল? গাছের মাঝখানে। হ্যাঁ, এখানে প্রচুর মার্কেট। আমরা পৌঁছে গেছি আঙ্কোর ওয়াটে, যেটা হেঁটে, মানে যেখানে নামানো থেকে হেঁটে একটুখানি যেতে হয়। তো এখান থেকে আমরা যাচ্ছি আঙ্কোর ওয়াটের দিকে। তো তারপরে এই যে রেনবো ব্রিজ, এই যে জল দিয়ে সেপারেট করা সিটিটাকে।
গেছে, ভেঙে গেছে। দেখো দেখো দেখা যাচ্ছে আমার সবে আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। এতক্ষণেই আমরা অলরেডি টায়ার্ড হয়ে গেছি, এত বেশি বড়। মোটামুটি দেখা হয়ে গেছে, আমরা আর হাঁটতে পারছি না, মানে এত বেশি বড়। অবভিয়াসলি আমরা অর্ধেক গেলাম, অর্ধেক গিয়ে আর পেছনটা দেওয়ার দরকার নেই। পেছনে বেসিক্যালি সানসেট দেখতে যায় লোকে। সানসেট না সানসেট, হ্যাঁ দেবকানও বলছিল যে পেছনের থেকে সানসেট দেখা যায়, রাইট? হ্যাঁ, এদিকটা তো ওয়েস্ট। তো এখন যেটা সানরাইজের দিক, সানরাইজ ওদিক থেকে হয়। তো ওটাই, এই সানরাইজ আর সানসেটের জন্যই মেনলি লোকে দেখতে আসে। খুব ভালো লাগে, কারণ এত ক্লিয়ার স্কাই যে খুবই ভালো লাগে সেটা দেখতে। আমরা সেকেন্ড লোকেশনে চলে এসেছি। এটাও একটা রুইন্স পুরো। এটার নাম কি? বায়ন টেম্পল। ওকে, আমরা তাফরাম টেম্পল। এই যে
এইটা আমার আসার খুবই ইচ্ছে ছিল, এটা একটা বাকেট লিস্টের মধ্যে কাইন্ড অফ ছিল বলা যায়। যাই হোক, এটা আমাদের মানে আমার খুব ইন্টারেস্ট ছিল এখানে আসার, বিকজ এখানে তোমরা অনেকেই যারা টুম রাইডার দেখেছো, টুম রাইডার মুভি, সেইটার শুটিং এই টেম্পলে হয়েছে। এই টেম্পলই তো, হ্যাঁ টেম্পলই তো, এই জায়গায় হয়েছে আর কি। তো তোমরা দেখে বুঝতে পারবে যে অনেক কিছু মানে সিমিলারিটিস পাবে। আমি এক্স্যাক্ট লোকেশন তো জানি না, যেহেতু গাইড নিয়ে আমি এক্স্যাক্ট জানি না কোনখানটায় শুটিং হয়েছে, বাট দেখলে অনেকটা সিমিলার মনে হবে তোমাদের। স্বাভাবিক 1200 না, বা এটা 1200 না, এটা বোধ হয় 1900 বছর পুরনো। গাছটা সম্ভবত অনেক পুরনো, যা ওদের কথা শুনে মনে হলো যে একদম প্রথম থেকে আছে এই গাছটা, 1000 বছর পুরনো। কি বলছে তোমার গাছ? তোমার কি গাছ? তুমি কত 1000 বছর? আমি কেন, আমার আম গাছটা সেটার সাথেই তো তুমি জন্মেছো না। এখানটা কি নোংরা জল। ব্যাপারটা দেখতে ভালো লাগছে কিন্তু, ব্ল্যাক ওয়াটার। এখন চলে এসেছি আমরা বান্তে কেদে টেম্পল। উপরেও বুদ্ধার ইয়ে ছিল। এখানেও কিছু একটা ছিল, ভেঙে গেছে। Five hours later. প্রচুর রেস্টুরেন্টস এন্ড খাবারের দোকান সবকিছু রয়েছে। রিভারসাইড নাইট মার্কেট আছে। তো আমরা এখন পাব স্ট্রিটের মানে ঘোরাঘুরি করতে করতে কিছু শপিং করে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো এত দোকান দেখে। তো
আমরা চলে এলাম একটা দোকানে, খুব সুন্দর ভালো একটা ভিউওয়ালা দোকান, এবং সেইখানটাতে এসে আমরা পিৎজা অর্ডার দিলাম। আপাতত পিৎজাটা দেখি কেমন হয়। ভিউটা দারুণ সেখানে। আমি মানে এটা জানতাম পাব স্ট্রিটের ব্যাপারে, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিলো। হঠাৎ মনে পড়লো যে আরে আমাদের শপিং করার বাকি আছে, তো শপিং হালকা ফুলকা করলাম, খুব বেশি করিনি কারণ জায়গা নেই। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এখানে, মানে যেটা ভিয়েতনামে আমরা কিছু জায়গায় ফেস করেছি, এখানে 7-Eleven আছে যেখানে কার্ড ইউজ করা, মানে এটা একটা এদের এগুলো খুব বাজে, এটাকে ঠিক করা উচিত। এদের এত ক্যাশ নেই, মানে ধরি না এটিএম আছে, এটিএম প্রচুর আছে, বাট আবার ক্যাশ তুলতে হবে, মানে এক্সট্রা একটা ট্রানজাকশন ফি হবে। আমাদের তো মানে আমাদের আজকে রাতটুকুই শুধু, আমরা কালই বেরিয়ে গেছি, তো ক্যাশ এত নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। ভিউটা খুব ভালো, যেটা পেয়েছি অর্ডার দেওয়া হয়ে গেছে সব করে। The next day. আমরা অনেক সকাল সকাল বেরিয়ে এখন কম্বোডিয়া থেকে চলে যাচ্ছি কোথায়? ব্যাংকক থেকে পাটায়া বেসিক্যালি যাচ্ছি মেইনলি আলকাতার শো দেখতে। তো আলকাতার শোটা আমার প্রচণ্ড একটা প্রিয় জিনিস, তো শুভম সেটা দেখেনি, তো সেই কারণে ওটা দেখার জন্যই যাচ্ছি। তো আমরা যাচ্ছি থাই এয়ারওয়েজে, অনেকদিন বাদ থাই এয়ারওয়েজ। তো চলো। শুরুই হচ্ছে এত আগে। আচ্ছা, দ্যাটস ওয়াই। আমরা উঠে পড়েছি, আর ফ্লাইট বেশ তাড়াতাড়ি ছাড়ছে, চেষ্টা করছি তাড়াতাড়ি 47 লেট হয়নি, এটা আমার থেকে ভালো জিনিস। আমরা আবার আমাদের সেকেন্ড হোম চলে যাচ্ছি। যদিও আজকে থাকছি না, আজকে হ্যাঁ ব্যাংককে থাকছি না, আজকে পাটায়া যাচ্ছি, কালকে ব্যাংকক যাবে।